ইউনিসেফের তথ্য মতে গত 10 বছরে বাংলাদেশ থেকে 12 থেকে 30 বছর বয়সী নারীদের মধ্যে প্রায় 3 লক্ষ নারী ভারতে পাচার করা হয়েছে, যাদেরকে জোর করে দেহ ব্যবসা, ভিক্ষাবৃত্তি এবং শিশু শ্রমে জবরদস্তি করে করানো হয়। এটা তো ইউনিসেফের তথ্য মতে, কিন্তু বাস্তবিক অর্থে এই সংখ্যাটা আরও অনেক বেশি। কারণ প্রশ্ন হতে পারে যে এতগুলো নারী কিভাবে ভারতে পাচার হলো, তাও আবার 2026 সালে এসেও। বিষয়টা হচ্ছে এখানে আপনি যত ইস্যুকে দাঁড় করান, সব থেকে বড় ইস্যু কাজ করা হচ্ছে আপনার ভাগুয়া ট্র্যাপ। ভাগুয়া ট্র্যাপ বা লাভ জিহাদ, এই বিষয়গুলোর সাথে আমরা অনেকেই পরিচিত আছি বা কেউ হয়তো নতুন শুনতেছি বা জানি না এগুলো। ভাগুয়া ট্র্যাপটা হচ্ছে মুসলিম নারীদের হিন্দু ছেলে কর্তৃক প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে ধর্মান্তরিত করা এবং পরবর্তীতে ভারতে পাচার করে দেওয়া। এবং এই চক্রটা এই বাংলাদেশে তীব্রভাবে এখন কাজ করছে। বাংলাদেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় হচ্ছে বিশেষ করে যারা পর্দাশীল এবং যারা হিজাবি, আমরা বিভিন্ন মিডিয়াতে এই খবরগুলো পাই যে হিন্দু ছেলে তার নিজের আইডেন্টিটি গোপন রেখে মুসলিম পরিচয় দিয়ে অন্য একটা মুসলিম মেয়ের সাথে প্রেম ভালোবাসার সম্পর্ক করে তার সাথে শারীরিক সম্পর্ক করছে। পরবর্তীতে মেয়েটা যখন জানতে পারে যে ছেলেটি হিন্দু, তখন তাকে, যখন তার সাথে সম্পর্ক রাখতে না চায়, তখন তাকে ব্ল্যাকমেইলের মাধ্যমে তাকে ধর্মান্তরিত করার একটা প্রচেষ্টা চলমান থাকে। এবং অনেকেই এই কাজে সফল হয়, যার ফলে তাদেরকে পরবর্তীতে ভারতে পাচার করে দেওয়া হয়। এই যে ভাগুয়া ট্র্যাপটা যে রয়েছে, এটা কিন্তু ছোটোখাটো একটা কাজ নয়। এটা ভারত থেকে বিশাল পরিমাণে ডোনেশন করা হয় এবং বাংলাদেশে কিছু উগ্রবাদীগুলো যে আছে, এরা এই চক্রটাকে অর্থ দিয়ে থাকে এবং বিভিন্নভাবে সহায়তা করে থাকে। এদের কাজ হচ্ছে কিভাবে মুসলিমদের নারীদের গর্ভে এই যে হিন্দুদের বাচ্চা পয়দা করা যায় বা পয়দা হুয়া, বা কিভাবে তাদের গর্ভে এই হিন্দুত্ববাদীদের বীজ বপন করা হয়। তাদেরকে সবথেকে বেশি টার্গেট করা হয়। প্রথমত যারা বিধবা, যারা গার্মেন্টস কর্মী, যাদের স্বামী প্রবাসী, যেসব মেয়েরা মাদ্রাসায় পড়ে, এছাড়াও স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলো তো টার্গেট করে রাখছে। প্রথমে একাকিত্ব কাটানোর জন্য বন্ধুত্ব, এরপর বন্ধুত্ব থেকে একসাথে কফি খাওয়া, চা খাওয়া, হাত ধরাধরি, সম্পর্কে আসা, এরপর তাদের মধ্যে শুরু হয়ে যায় শারীরিক সম্পর্ক, তার থেকে ব্লা 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 আরও কিছু কিছু থাকে। যেমন একটা হিন্দু ছেলে, সে একটা মুসলিম নামে একটা ফেক আইডি খুললো। ফেক আইডি খুলে সে কোনো একটা মেয়ের সাথে তার পরিচয়টা গোপন রেখে কথাবার্তা চালালো, তারা একে অপরকে দেখলো, ভালো লাগলো, কিন্তু নিজের যে আসল পরিচয়টা গোপন রেখে সে তার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে গেল। এভাবেই হয়। আবার সব থেকে বোকা বানানো হচ্ছে এই মাদ্রাসার ছাত্রীগুলোকে। কীভাবে জানেন? ওরা একটু বেশি ইসলাম নিয়ে চর্চা করে। ওদেরকে এসে বলে যে আপনাদের ধর্ম আমার অনেক ভালো লাগে, আমি মুসলিম হতে চাই, আপনারা সহায়তা করবেন। মেয়েটা তো খুব খুশি, আরে একটা ছেলে মুসলিম হতে চায়, মুসলিম করতে পারলে তো আমি জান্নাতে যাবো। তো এর সাথে কথাবার্তা আস্তে আস্তে হয়। এইভাবে আস্তে আস্তে কথা বলতে বলতে মেয়েটার মনে লাড্ডু পেটে যায়, শুরু হয়ে যায় প্রেম। তারপর থেকে আস্তে আস্তে বাকি যা যা করার তা তো হয়। এছাড়াও তারা প্রচণ্ড পরিমাণে ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নেয়। এই ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে যে মানুষটা আপনাকে সবথেকে বেশি ঘৃণা করে, তার মনে আপনার প্রতি ভালোবাসার জন্ম যায়। এবং তারা এই ব্ল্যাক ম্যাজিকের আশ্রয়টা সব থেকে বেশি নিয়ে থাকে। এই ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে একটা হিন্দু ছেলে আপনি কিছু খাবার দিল, সে খাবারের মাধ্যমে বা বিভিন্নভাবে তাবিজ করলো, বা এরকম বিভিন্ন ব্ল্যাক ম্যাজিকের তো বিভিন্ন ধরন রয়েছে। এবং যে কোনো একটা ধরনের মাধ্যমে আপনাকে সে বসে আনলো। ইভেন এমন বশ করলো, আপনি তার বিষয়ে সব কিছু জানেন, তার খারাপ বিষয় সব কিছু, যাবতীয় সব কিছু জানেন, কিন্তু আপনার মনে ওর প্রতি কোনো ঘৃণা নেই। ও হিন্দু যেন, আপনি দরকার পড়লে আপনি ইসলাম ধর্ম ছেড়ে হিন্দু হবেন, কিন্তু তারপরেও আপনার তাকে চাই। এখন এটা কিন্তু সারা বাংলাদেশে এটা ছড়িয়ে পড়েছে এবং তাদের মিশন একটাই, কীভাবে মুসলিম নারীদের ধর্মান্তরিত করা যায়, তাদের গর্ভে হিন্দুত্ববাদী বীজ দেওয়া যায় এবং তাদেরকে কীভাবে ভারতে পাচার করা যায়। এটার সাথে কিন্তু শুধু ওই চক্রটা জড়িত তা না, ওপর মহলে অনেক রাজনৈতিক নেতারাও আছে, শেল্টার দিচ্ছে। এদের সাথে অনেক পুলিশও রয়েছে, অনেক হিন্দু পুলিশও দেখবেন যে থানায় মামলা নেয় না। আমরা এমনও দেখেছি যে একটা হিন্দু ছেলে একটা মুসলিম মেয়েকে ধর্ষণ করেছে, ওসি হিন্দু, সে মামলা নিতে চায় না, জোর করে নিতে হয়েছে। বাংলাদেশে এগুলো ঘটে, কিন্তু অনেক মিডিয়া এগুলো প্রকাশ করে না। ভারতীয় যেগুলো দালাল, সেগুলো প্রকাশ করে না। এই যে দেখবেন যে মাঝে মাঝে কিছু নিউজ আসে, আপনারা তো দেখবেন যে ভারত থেকে বলে যে তোমরা যদি কোনো মুসলিম মেয়েকে ধর্মান্তরিত করে ভারতে আনতে পারো, তোমাদেরকে চাকরি, জায়গা, জমি সব কিছু দেওয়া হবে। এই লোভে তারা অনেকেই এই কাজগুলো করে এবং আমাদের এই মুসলিম মেয়েদেরকে সফট এই আবেগগুলোকে পুঁজি করে তারা এই কাজগুলো করে। এই কাজে যে শুধু হিন্দু ছেলে আছে তা না, হিন্দু ছেলেদের যেসব বান্ধবীরা আছে ওরাও কিন্তু এই কাজগুলো করে এবং তারা সহায়তা করে। তারা মনে করে যে অখণ্ড ভারত প্রতিষ্ঠার জন্য এটা অন্যতম একটা পদক্ষেপ। তো এই কাজে যে হিন্দু ছেলেরা যে আছে তা নয়, হিন্দু ছেলেদের সাথে হিন্দু মেয়েরাও, অর্থাৎ কথিত তাদের বান্ধবীরা, মুসলিম মেয়েদের যে কথিত হিন্দু বান্ধবীরা, তারাও কিন্তু এই মিষ্টি মিষ্টি কথায় তাদেরকে এ জালে ফাঁসায়। এসে বলবে দোস্ত
ওই ছেলেটা তোকে অনেক ভালোবাসে। আরে কিসের প্রেম, ভালোবাসার মধ্যে ধর্ম, সমস্যা নেই, ছেলেটা অনেক ভালো, দরকার পড়লে তোর জন্য মুসলিম হবে। বিভিন্নভাবে আকার ইঙ্গিতে মিষ্টি কথা বলে সে আপনাকে প্রেমের জালে ফেলায় এবং পরবর্তীতে আপনাকেই সব থেকে, শুধু আপনাকে নয়, আপনার পুরো পরিবারকে, কত নারী এটার কারণে যে সর্বশান্ত হয়েছে, কেউ কেউ আত্মহত্যা করেছে, কেউ ব্ল্যাকমেইলের শিকার হয়ে নিজের পরিবার ছেড়েছে, কাউকে পতিতাবৃত্তি করতে হয়েছে, ভিক্ষাবৃত্তি যেগুলো বললাম। এতে মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আর ভারতে পাচার করবে এবং পতিতাবৃত্তি করতে ভারতে বাধ্য করা হয়। আপনি যদি ভারতের বিভিন্ন পতিতালয়ে গিয়ে যদি খবর নেন, দেখবেন যে সেখানকার বেশিরভাগই বাংলাদেশি এবং তারা কোনো না কোনো চক্রের ফাঁদে পড়েই তারা এখানে এসেছে। কত নিউজ শুনে ভাই, আপনাকে আমি কয়টা ঘটনা বলবো। ভারতে ঘটনা ঘটছে, মুসলিম মেয়ে ভালোবেসে একটা হিন্দু ছেলেকে বিয়ে করে, পরবর্তীতে হিন্দু ছেলেটা ওই মুসলিম মেয়েকে পতিতাবৃত্তিতে বাধ্য করে, মেয়েটি রাজি হয়নি, তাকে হত্যা করে। ভালোবাসার ট্র্যাপে ফেলে এরকম কত ধরনের ঘটনা যে ঘটে সীমাহীন। এখন আমি মুসলিম মেয়েদের বলবো, তাদের পরিবারদের এবং তাদের অভিভাবকদের আমি বলবো যে আপনারা দয়া করে আপনারা এই বিষয়ে সচেতন হন। আপনার মেয়েরা, আপনার বোনেরা কার সাথে চলাফেরা করে, তাদের বন্ধু কেমন, তাদের বান্ধবীরা কেমন, কখন কোথায় যায়, কঠিনভাবে পর্যবেক্ষণ করুন। এবং বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমি বলবো যে অন্য ধর্মের সমস্ত ছেলে বয়কট, মুসলিম ছেলেও রাখা যাবে না। বান্ধবী রাখলে শুধু মুসলিম বান্ধবী। যদি বাঁচতে চান তাহলে আপনাকে এসব অ্যাভয়েড করতে হবে। এসব বন্ধু বান্ধব, এসব অমুসলিম বন্ধু বান্ধব, এমনকি যদি মুসলিম ছেলেও যদি হয়, আপনাকে এসব অ্যাভয়েড করতে হবে। মুসলিম বোনদের বলবো, হিন্দু ছেলেরা বা হিন্দু মেয়েরা কখনো কোনো খাবার দিলে আপনারা খাবেন না, তাদের পূজা বা কোনো অনুষ্ঠানে দাওয়াত দিলে যাবেন না। আগে আপনার নিজের সেফটি, অর্থাৎ তাদের মিষ্টি কথায় আপনি ভুলবেন না। এই চক্রটা এখন সারা বাংলাদেশে এখন কঠিনভাবে কাজ করছে এবং বাংলাদেশের প্রতিটা কোনায় কোনায় তারা এই কাজগুলো, তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং এদের সাথে যেহেতু প্রশাসনের অনেকেই জড়িত, তাই নিরাপত্তাজনিত এরা অনেক সেফটির মধ্যে থাকে এবং এটা মনে করে যে আমরা যদি কোনো অঘটন ঘটায়ও তারপরে প্রশাসন আমাদের সাপোর্ট দেবে। তাই নিজের সেফটি আপনাকে নিজেকেই করতে হবে এবং আপনার পরিবারকে আপনাকে বাঁচতে হবে। দিন শেষে যদি নিজে ভালো চান, পরিবারের ভালো চান, যদি পরিবারের আত্মসম্মানবোধ বজায় রাখতে চান, তাহলে আপনাকে সচেতন হতে হবে। ভাগোয়া ট্র্যাপের মতো এই জঘন্য কাজ যারা যারা এই চক্রের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনুন। এদের কঠিন বিচার হওয়া দরকার এবং আমাদের মুসলিম সবাইকে এই বিষয়ে সচেতন হতে হবে এবং কঠিন পদক্ষেপ গ্রহণ করতে হবে।